আল্লাহ তাআলা এই জান্নাত নিয়ে আলোচনা করতেছিলেন ফেরেশতাদের সামনে। সুবহানাল্লাহ বলেন। এমন সময় খুব ভালো করে বুঝবেন, এমন সময় ফেরেশতাদের পক্ষ থেকে আবদার আসছে, দরখাস্ত এসেছে, আল্লাহ ওই ছোট্ট জান্নাতের প্রশংসা তো অনেক করেছো, আমাদেরকে একটু ঢোকার অনুমতি দাও, জান্নাতটা দেখতে চাই। আল্লাহ কয় না, ওই জান্নাতে তোমরা না, তোমাদের জন্য বানাই নাই, আমি তো তাদের জন্য জান্নাত বানিয়েছি। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বানাইলাম। সুবহানাল্লাহ কোন। খুব ইন্টারেস্টিং আলোচনা, ভালো করে বুঝবেন। কি করবে? তাদের জন্য জান্নাত বানাইলাম। ফেরেশতাদের দরখাস্তের কথা মতে, ফেরেশতাদের আবেদন শুনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতরা ফেরেশতাদেরকে দেখাবার জন্য সমস্ত ফেরেশতাদের থেকে সবচাইতে দামি ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আমিন। চারজন ফেরেশতা হলো প্রধান, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল আলাইহিস সালাম। তাদের মধ্য থেকে আবার দামি হলো জিবরাইল। জিবরাইলকে বলা হলো, জিবরাইল যাও ছোট্ট জান্নাতটা তুমি দেখে আসো। হযরত জিবরাইল আমিন বলেন, আমার জীবনে আল্লাহর দেওয়া নূরের ৬০০ পাখা আমি জীবনে 2 বার ব্যবহার করেছি। একবার হলো তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইলকে জবাই করে, তখন একবার ব্যবহার করেছি, আর একবার ওই ছোট্ট জান্নাত দেখার জন্য আমি ব্যবহার করেছি। জিবরাইল বলে, নূরের ৬০০ পাখা জীবনে 2 বার ব্যবহার করেছি। একবার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাইলকে জবাই করে, তখন একবার ব্যবহার করেছি, আরেকবার ব্যবহার করেছি ছোট্ট জান্নাত দেখার সময়। সুবহানাল্লাহ কোন। হযরত জিবরাইল আমিন বলেন, এবার আল্লাহর কথা মতো নূরের ৬০০ পাখা দ্বারা আমি ওই ছোট্ট জান্নাতের দিকে রওনা হয়ে গেলাম। ডান দিকে তাকাই নিয়ামত, বাম দিকে তাকাই নিয়ামত, সামনে তাকাই নিয়ামত, পিছনে তাকাই নিয়ামত, শুধু নিয়ামত আর নিয়ামত। হযরত জিবরাইল আমিন বলেন, নূরের ৬০০ পাখা দ্বারা ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়ে গেলাম। একটা সময় দেখি, আহা, কোনো দিকে শেষ দেখা যায় না, আমি কোথায় ঢুকলাম? হযরত জিবরাইল আমিন বলেন, আমি যাইয়া জান্নাতের প্রথম খাম্বাটা ধরলাম। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরাইল আমিন বলেন, আমি যাইয়া জান্নাতের প্রথম খাম্বাটা ধরলাম। প্রথম খাম্বা ধরার পরে, প্রথম খাম্বা ধরার পরে ডানে বামে শেষ দেখা যায় না। আল্লাহ তাআলা আরশে মুআল্লা থেকে ডাক দেয়া বলে, জিবরাইল আরো সামনে যাও। হযরত জিবরাইল আমিন বলেন, আল্লাহ, ছোট জান্নাত যদি এত বড় হয়, না জানি রে আল্লাহ বড় জান্নাত কত বড় হবে। আল্লাহ গো, আমি আর সামনে যেতে চাই না, তবে শুধু আমাকে একটু বলে দাও, এই ছোট্ট জান্নাত আর কতটুকুন বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দেয়া বলে, ও জিবরাইল, তাহলে শোনো, এই ছোট্ট জান্নাতের ভিতরে নূরের ৬০০ পাখা দ্বারা কতদিন উড়েছ? হযরত জিবরাইল আমিন কয়, আল্লাহ শোনায় দাও। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, এই নূরের ৬০০ পাখা দ্বারা 1 দিন নয়, 2 দিন নয়, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, এই নূরের ৬০০ পাখা দ্বারা এই ছোট্ট জান্নাতের ভিতরে ৭০,০০০ বছর পর্যন্ত উড়েছ। আজ জিবরাইল, আবার যদি ৭০,০০০ বছর পর্যন্ত ওড়ো, এই জান্নাতের 2 নাম্বার খাম্বা পাবা। আবার যদি ৭০,০০০ বছর পর্যন্ত ওড়ো, এই জান্নাতের 3 নাম্বার খাম্বা পাবা। আবার যদি ৭০,০০০ বছর পর্যন্ত ওড়ো, এই জান্নাতের 4 নাম্বার খাম্বা পাবা।
আবার যদি 70,000 বছর পর্যন্ত রও, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার খাম্বা পাবা। হযরত জিবরাইল আমিন কয়, আল্লাহ, তাহলে বুঝতে পেরেছি এই ছোট্ট জান্নাত মনে হয় 8 খাম্বা দিয়া বানাইছো। আমার আল্লাহ কয়, না জিবরাইল, না না, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, আমি আল্লাহ তাদেরকে যে ছোট্ট জান্নাত দিব, ওই ছোট্ট জান্নাতটাও আমি আল্লাহ 70,000 খাম্বা দিয়া বানিয়েছি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে ছোট্ট জান্নাত 70,000 খাম্বা দিয়া তৈরি করেছেন কে?